আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি মুড়ি আর চিড়াটা ভিজিয়ে দিচ্ছি। আজকে ভেবেছি ইফতারে কোনো ভাজা পোড়া করবো না, তবুও আপনাদের ভাইয়া অফিস থেকে জিলাপি নিয়ে এসেছে, সেগুলোই বের করে নিচ্ছি। এই পবিত্র রমজান মাসে আমাদের উচিত বেশি বেশি ইবাদত বন্দেগী করা, আল্লাহর নৈকট্য লাভ করা। রমজান মাস আত্মশুদ্ধির মাস, নিজেকে পবিত্র করার মাস। তাই আমরা অযথা সময় নষ্ট করব না, সবসময় ভালো কাজ করব, ইবাদত করব, বেশি করে দান সদকা করব। তারপর খেজুরগুলো আমি অফ ক্যামেরা ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো বের করে নিচ্ছি। সারাদিন রোজা রেখে ইফতারের সময় খেজুর খেলে স্বাস্থ্যের জন্য ভালো। শরবতটা আমি আগেই ভিজে রেখেছিলাম চিনি দিয়ে, পানি দিয়ে আর ট্যাং দিয়ে, যত চিনিটা আগেই ভালো করে গলে যায়। তো এই শরবতটা গ্লাসে পরিবেশন করতেছি। তো প্রথমে আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, তারপর আমার পরিমাণ মতো করে আমি চিনি দিয়েছি, নারকেল কুচি দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো দই দিয়ে দিব। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় একটা দই নিয়ে এসেছিল, তবে অর্ধেকটা আমরা সবাই মিলে খেয়েছিলাম আর এতটুকু ফ্রিজে রেখেছিলাম। এই দইটা দিয়ে আমি দই চিড়া রেসিপিটা বানাবো। এখন আমি দই আর চিড়াটা ভালো করে মিশিয়ে নেব। মানে তরল দুধও দেওয়া যাবে বা গুঁড়া দুধও দেওয়া যাবে, তবে আমি এখন আর দুধটা দেব না। দুটি কলা আমি কিউব করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আইসের টুকরাগুলো দিয়ে দই চিড়ার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আজকে আমার এই দই চিড়া রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় যে ভাজা পোড়া না খেয়ে এই ধরনের খাবার খেলে ইফতারে তখন পেটটা ঠান্ডা থাকে, শরীরও ভালো থাকে। এই তো ইফতারের আয়োজন সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু আজানের অপেক্ষায় আছি। আজান দিলে আমরা সবাই একসাথে ইফতার করে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেহরির জন্য আমি রান্না করে নিয়েছি করলা আর আলু ভাজি করেছি, আর তেলাপিয়া মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি।
আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।